আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। পদার্থবিজ্ঞান মানেই প্রকৃতি সম্পর্কে ধারণা। তো প্রকৃতির এমন কিছু ঘটনা আমাদের প্রতিনিয়ত চোখের সামনে ঘটছে, কিন্তু আমরা কখনো সেটা ভেবে দেখি না কেন হলো। তো এমনই একটি অনুধাবন কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, প্রচণ্ড রোদে পুকুরের উপরের পানি ও নিচের পানির ঘনত্বের তারতম্য হয় কেন, ব্যাখ্যা করো। তো এটাই আমরা এখন শিখব। তো দেখো, এই কোশ্চেনটা সলভ করার আগে আমি আরও একটা উদাহরণ দেই। যেমন একটা পাত্রে যদি পানি থাকে, পানি নিলাম একটা পাত্রে, তো এরপর এখানে একটা চুলার নিচে বসিয়ে দিলাম বা এখানে তাপ দিলাম যে কোনোভাবে। তো এখানে কি তাপ দিলাম, দেখো তাপ দেওয়ার ফলে কি হবে। তাপ দেওয়ার ফলে প্রথমে পাত্রের নিচের অংশগুলো পানি উত্তপ্ত হবে, নিচের অংশগুলো পানি উত্তপ্ত হবে। উত্তপ্ত হয়ে যখন প্রসারিত হবে তখন এই নিচের অংশ পানিগুলোর কি হবে, ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে যাবে। আর মনে রাখবা, যার ঘনত্ব কম সেটি উপরের দিকে উঠে যায়। তো নিচের পানি ঘনত্ব কমে যাওয়ার কারণে এগুলো কি উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে যায়। এখন এই পানিগুলো যদি উপর থেকে উঠে যায় তাহলে এখানে কি ফাঁকা পড়ে থাকবে? ফাঁকা পড়ে থাকবে না। এই উপরে যে ঠান্ডা পানিগুলা এগুলো আবার নিচে ফিরে আসে, নিচে ফিরে আসে। তো যখন এগুলা আবার নিচে চলে আসে, যখন এই পানিগুলো আবার নিচে চলে আসে এগুলো আবার গরম হয়। তো এগুলোর কি আবার সেই তাপমাত্রা পেয়ে ঘনত্ব কমে যায় এবং কি এগুলো আবার উপরে চলে যায়। তো এভাবেই পর্যায়ক্রমে সমগ্র পাত্রের পানি গরম হয়। যদি এরকমটা না হতো তাহলে হয়তো পাত্রের নিচের অংশে পানি শুধুমাত্র গরম হতো, উপরের অংশ পানি গরম হতো না। তো এটা আমি আরেকবার সামারি করি। মেন কথাটা হলো, তো এখানে মেন কথা যেটা সেটা হলো যে যার ঘনত্ব কম সে উপরে উঠবে, নিচের অংশ পানি তাপমাত্রা পেয়ে উত্তপ্ত হয় এবং এটা কি ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যাওয়ার কারণে এটা উপরে উঠে পড়ে এবং উপরে যে পানিগুলো আছে সেগুলো নিচের দিকে নেমে পড়ে। তো পর্যায়ক্রমে এরকমভাবে সমগ্র পাত্রের পানি গরম হয়। কিন্তু দেখো, এখন আমরা একটা পুকুর কল্পনা করি। ধরলাম এটা একটা পুকুর। তো পুকুরের মধ্যে পানি আছে, এই পুকুরের নিচে পানি আছে। তো মনে করলাম এখান থেকে সূর্য তাপ দিতেছে, প্রচণ্ড রোদ। দেখো প্রচণ্ড যখন রোদ আসবে তখন এই তাপটা সরাসরি পুকুরে যাবে, কিন্তু এই তাপটা পুকুরের উপরের অংশের পানিকে উত্তপ্ত করবে, ফলে পানির উপরের অংশের ঘনত্ব কমে যাবে, পানির উপরের অংশ ঘনত্ব কমে যাবে। আর আমরা জানি কি, যার ঘনত্ব কম সেটি কি উপরে থাকবে। তো এই উপরের অংশ পানিগুলা উপরেই থাকবে, এগুলো আর নিচে যেতে পারবে না। এজন্যই মূলত পুকুরের উপরের অংশ পানি গরম থাকলেও নিচের অংশ পানি ঠান্ডা থাকে। তো দেখো, এখানে উপরের অংশ পানি কি থাকে, গরম থাকে, আর নিচের অংশ পানি ঠান্ডা থাকে। কারণ কি, এই রোদের তাপটা পানির উপরের অংশ গেলেও নিচের অংশে যেতে পারে না। এই জন্য যখন আমরা সাঁতার কাটতে নামি প্রচণ্ড রোদের মধ্যে, তখন দেখা যায় পানির উপরের অংশ গরম থাকলেও নিচের অংশে ঠান্ডা হয়। তো যেহেতু পুকুরের উপরের পৃষ্ঠের পানি তাপমাত্রা বেশি থাকে, তো এখানে কি ঘনত্ব কম হয়। আর পানির নিচের অংশে তাপমাত্রা কি হয়, কম থাকে, এজন্য এখানে ঘনত্বটা বেশি হয়। অর্থাৎ সামগ্রিক আলোচনা থেকে বলা যায় যে তাপমাত্রার তারতম্য কারণেই পুকুরের উপরের ও নিচের পৃষ্ঠের ঘনত্বের তারতম্য হয়। তো এটা যদি পরীক্ষার প্রশ্নে আসে তোমরা কীভাবে লিখবে সেটা এখন বলে দিব। দেখবা, আমরা জানি ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল। একই পদার্থের যে তাপমাত্রা বেশি হয় তাহলে ঘনত্ব কম হয়, এবং তাপমাত্রা যদি কম হয় তাহলে ঘনত্বটা বেশি হয়। তো যখন প্রচণ্ড রোদ থাকে তখন পুকুরের উপরের পৃষ্ঠে পানি তাপমাত্রা বেশি থাকে, তো সেখানে ঘনত্ব কমে যায়, এবং পুকুরের নিচের পৃষ্ঠে পানি তাপমাত্রা কম থাকে, সেখানে ঘনত্ব বেড়ে যায়। তো তাই পুকুরের উপরের পানির ঘনত্ব পুকুরের নিচের পানির ঘনত্বের চেয়ে কমে যায়। এই জন্যই বলা যায় প্রচণ্ড রোদে পুকুরের উপরের পৃষ্ঠে ও নিচের পৃষ্ঠের তাপমাত্রার তারতম্য কারণেই পুকুরের উপরের ও নিচের পৃষ্ঠের ঘনত্বের তারতম্য হয়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।